হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেকটা ভালো আছি। তো এখন একদম সকাল ৭টা বাজে, ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে কিন্তু যেহেতু চুলগুলো এলোমেলো হয়ে থাকে, তো যাই হোক ওইটা একটা ক্লিপ দিয়ে নিলাম। আর এখন আমার পালা হচ্ছে বিছানা তোলার। বিছানা তোলার সেরকম ঝামেলা নেই। জাস্ট একটা কাঁথা থাকে ব্যাস আর বালিশ থাকে। তো এগুলো তো আমি পরেই করব। কাঁথাটা শুধু ভাঁজ করে ভিতরে রেখে দিই। আর যখন আমি ঘরটা পরিষ্কার করব তখন হচ্ছে মানে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এখন এটা করতে গেলে আমার ওদিকের কাজগুলো লেট হয়ে যায়। তো বেশিরভাগ দিন কিন্তু আমি এই সকাল ৭টা ৭:৩০ এরকমই উঠি। মাঝখানে ২-৩ দিন হয়তো সকালের ইস্যুর পড়া থাকে। সেদিন হয়তো ৬টা ৬:৩০ উঠতে হয়। পড়তে মানে দিয়ে আসার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই বাড়িতে এসে আর কিছু পাই না পাই, আমি কিন্তু অনেকগুলো জানলা দরজা পেয়েছি। তো যাই হোক এই জানলা দরজাগুলো বিকাল হলে আমাকে সম্পূর্ণগুলো বন্ধ করতে হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু খুলে দিতে হয়। হ্যাঁ, মাঝখানে আবারও একবার বন্ধ করতে হয়, খুলতে হয় যখন আমি রিশুকে নিয়ে টিউশন যাই। তো এই কাজগুলো কিন্তু একটা এক্সট্রা জানলা দরজা খোলার। তো দেখতেই পাচ্ছ কতগুলো জানলা দরজা খুললাম আমি সকাল থেকে উঠে। আর এখন সোজা চলে যাব দেখো এই যে বাইরের যেটা রয়েছে বাইরের মানে বসার জায়গাটা সেখানে পর্দা দেওয়া থাকে। সেই পর্দাগুলোও সকালে কিন্তু এইভাবে খুলে দিই। তারপরে কিন্তু হাওয়া বাতাস ঢোকে, রোদটা ঢোকে। হ্যাঁ, বেশি খুব গরম রোদ পড়লে কিন্তু আমি দুপুরের দিকে আবার খুলে বন্ধ করে দিই, যাতে রোদের তাপটা বাইরে না আসে। এখন এই গেটটা খুলছি। আর একটা গেট তো রিশু সকালবেলা উঠেই খুলে উপরে চলে গেছে নাচ প্র্যাকটিস করতে। এখন বাইরে চলে আসলাম। আজকে গাছকে একটু সার জল দেব। তো দেখো সার জল বলতে এটা দোকানের কেনা সার জল না। এই যে সবজি দেখতে পাচ্ছ, সবজি পচা। ১৫ দিন ২০ দিনের সবজি আমি মানে কৌটাটার মধ্যে বন্ধ করে রেখে দিই। পচে গেলে জল দিয়ে গাছে দিই। আর এর ভিতরে ছিল কিন্তু চাল ধোয়া জল। তো চাল ধোয়া জলগুলো আমি ২ দিন ৩ দিন জমিয়ে একবার বালতির মধ্যে মিশিয়ে দিই। তো আজকে জমানো ছিল, ভাবলাম সবজি পচার মধ্যেই দিয়ে দিই। আর এগুলো দেখতে পাচ্ছ ডিমের খোসা। তো ভাবছো ডিমের খোসাও গাছে দেওয়া যায়? অবশ্যই ডিমের খোসাও কিন্তু গাছে দিলে অনেক সার হয়। তো অনেকে দেখেছি ডিমের খোসা মিক্সিতে পেস্ট করে। করার পরে তারপরে কিন্তু গাছে দেয়। মানে কিছুর সাথে মিশিয়ে, জলের সাথে মিশিয়ে। কিন্তু আমি এরকম হাতে গুঁড়ো করেই বেশিরভাগটা দিই। ওই পেস্ট করা, এ করা মানে খুব ঝামেলা। তবে ডিমের খোসা অনেকে হয়তো বলতেই পারো গন্ধ হয় না? তা ডিমের খোসা গন্ধ হবে না। কারণ তোমরা যদি জল দিয়ে ভালো করে খোলাটাকে ধুয়ে, শুকিয়ে প্লাস্টিকে রাখো, কখনোই আসলে গন্ধ হবে না। তো এইভাবে দেখো এই অল্প অল্প সার জলটা প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর আজকে যা গন্ধ বেরোবে বিশ্বাস করো, প্রচুর গন্ধ বেরোবে। তো সকাল থেকেই মানে আমার তো মাঝে মাঝে ভয়ও লাগে যে পাশের বাড়ি থেকে কেউ অবজেকশন না জানায় যে তোমরা কি দিয়েছো। তো যাই হোক কেউ এখনও পর্যন্ত বলেনি, কারণ রোদ উঠলে না গন্ধটা কমে যায়। আর তারপরে দেখো এখন চলে এসেছি কিন্তু সকালের কাজকর্ম আর কি। বাইরের সামনেটা ঝাড় দেওয়া, এই পিছনগুলো ঝাড় দেওয়া, এটা হয়ে গেছে আমার। আর এখন আমি সব কিন্তু ওই জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এই থাকে কিন্তু সকালবেলার আমার বাসি কাজটা। আর কিচেনের কাজটা, কিচেনের কাজ মানে কিচেন গুছিয়ে রাখার কাজটা কিন্তু আমি রাত্রেই সেরে ফেলি। আমি জানি সকালে কিন্তু উঠে আমাকে সব কাজ একসাথে করতে আমি পারবো না। তো আমার খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনের মতো কিচেনকে কিন্তু আমি পরিষ্কার করে একদম কমপ্লিট করে রাখি সকালবেলার জন্য। তো অনেকে জানো যে কিচেনে কিন্তু এঁঠোকাঠা রাখতে নেই, অনেকে রাখে। তো আমিও বেশিরভাগটা কি পুরো প্রত্যেকটা দিনই করে রাখি। কোনো দিন কারণ বিশেষত কোনো অসুবিধা হলে কিন্তু সেটা পরের দিন সকালে করি। আর তারপরে চলে এসেছি মামামের জন্য ছাতুর শরবত দিতে। তো মামামের নাচ প্র্যাকটিস হয়ে গেছে। তো যেদিনকে সকালে পড়া থাকে না, সকালেই নাচটা প্র্যাকটিস করে নেয়। আর তারপরে এই দেখো ছাতুর জল। আমিও মাঝে মাঝে ভাবি যে একটু চা না খেয়ে না ছাতুর শরবতটা খাবো। আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কি বলো তো, ছাতুটা একটু ভারী হয়, তো আমার মানে গ্যাসের প্রবলেম, তো ছাতু খেলেও আমার গ্যাস হয়। তো ওই জন্য একদম চিনি কম দিয়ে একদম হালকা একটা মানে লাল চা বানিয়ে নিই। তো তার সাথে একটু মুড়ি বিস্কুট দিয়ে মানে সকালবেলা একটু খাওয়ার চেষ্টা করি। না হলে দেখো মানে পরে ব্রেকফাস্ট করতে করতে মিনিমাম ১-২ ঘন্টা হয়েই যায়। কারণ ঘুম থেকে উঠে কিছু আধা ঘন্টার মধ্যে কিন্তু কিছু খেতে হয়। তো আধা ঘন্টা পৌনে ১ ঘন্টার মধ্যে আমি এই চা বিস্কুটটাই খাই। একটু মুড়ি নিই সাথে। আর বিস্কুটগুলো দেখো কোটো নিয়ে বসেছি। বিস্কুটগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর গুঁড়ো বিস্কুট রিশু এক্কেবারে পছন্দ করে না। ওই গুঁড়ো বিস্কুটগুলো কিন্তু আমিই খাই। আর সকালবেলা মেয়ে মানে মেয়ে তো খেয়ে ঘরে চলে গেছে। আর আমি একটু
এই যে চা নিয়ে বসেছি। আর প্রত্যেক দিনের মতো যেদিন ভাবি যে দেখো নাকে গন্ধ আসছে বলেই হাতটা কিন্তু নাকে দিলাম। তো যাই হোক চাটা খাওয়ার পরে কিন্তু সকালে রান্না করে নিয়েছিলাম মুগের ডাল, যেহেতু আজকে শনিবার, পটল ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ। এই দিয়ে সকালবেলা মামের ব্রেকফাস্ট। বেশিরভাগ দিনটাই কিন্তু আমরা সকালে ভাতটাই খাই। যেহেতু স্কুল থাকলে, রিশুর পড়া থাকলে, দুপুরে যেদিন ১১টা বা ১০টায় পড়া থাকে, ও ভাতটা খেয়েই যায়। তো ওই জন্য রুটিনটা আমি খুব কম চেঞ্জ করি যে সকালে রুটি আবার পরে ভাত, মানে একটা রুটিনেই রাখতে চাই। ওই জন্য আমরা সকালবেলা পেট ভরে ভাতটাই খেয়ে নিই। তারপরে দেখো চলে এসেছি কিচেনে। কিচেনে কিন্তু অনেক কাজ বাকি আজকে। কোনো কাজই হয়নি বলতে গেলে। আর মানি প্ল্যান্টটাকে জল পাল্টাতে হলো, আর গাছগুলোও একটু ধুলো, ধুলো ভাব লাগছিল। তো ভাবলাম এর জায়গাটা একটু চেঞ্জ করব। এই জানলার পর্দাটা খুলে দিয়েছি। কেন বলো তো, পর্দা একটু কম পড়ে যাচ্ছে। তো যাই হোক সেখানে খুলে দিয়েছি, কারণ এইটার জন্য আলাদাভাবে পরে ভাববো। ওদিকে দেখো ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর বিছানা তুলে সাইড করে দিয়েছি, কারণ আজকে দুপুরে আমাদের বাড়ি পড়া। শনিবারে দুপুর ১টা-১:৩০টার থেকে আমাদের বাড়ি পড়া থাকে ৩টে পর্যন্ত। ওই জন্য আমি ঘরটর গুছিয়ে মুছে কমপ্লিট করে কিন্তু রান্না করতে আসলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নিরামিষ সবজি শেয়ার করছি। তো আজকে আমি পটল দিয়ে, কুমড়ো দিয়ে, সয়াবিন দিয়ে কিন্তু একটা নিরামিষ সবজি রান্না করব। এই সবজিটা রিশু ভালো খায়, আমিও ভালো খাই। সবাই মোটামুটি রুটি, ভাত সবার সাথেই কিন্তু ভালো খাবে। কারণ সয়াবিন যদি শুধু রান্না করা হয়, পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা করলে ভালো লাগে। আর না হলে কিন্তু আমি এইভাবে রান্না করি, মানে নিরামিষ শুধুভাবে আমি খুব কমই রান্না করি। তো দেখো সমস্ত সবজিগুলো কেটে নিই, আর এইভাবে বসে সবজিগুলো কেটে নিই। আর এখানে দেখো সয়াবিনটাকে কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি। অনেকে জলে ভিজিয়ে রাখে, আমি কিন্তু ভিজিয়ে রাখি না। আমি সবসময় সয়াবিনটা ভালো করে আগে সিদ্ধ করে নিই। তারপরে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে ফেলে দিলে একদম নরমও হয়ে যায়, আর সয়াবিনের যে বালি বালি ভাবটা সেটা থাকে না। তবে কি বন্ধুরা জানো, এখন যেন মানে দিনকালের সাথে সাথে মানে সব কিছুরই টেস্ট পাল্টে যাচ্ছে। আমার মনে হয় সয়াবিনের মানে টেস্টটাও যেন পাল্টে গেছে। আমরা যখন ছোটোবেলায় মা রান্না করতো সয়াবিন, সেই মানে সয়াবিন খেতেই একটা আলাদা রকম লাগতো। কিন্তু এখনকার সয়াবিন যেন পুরোটাই অন্য রকম লাগে। তো যাই হোক দেখো ভালো করে ভেজে নিয়েছি, আর পটল ভাজার তেলেই কিন্তু আগে সয়াবিনটা দিয়ে দিয়েছি। আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ভালো করে সিদ্ধ করা ছিল, পুরোটাই নরম হয়ে গেছে। তো এই দেখো সয়াবিনগুলো আগে তুলে নিচ্ছি। তো যারা নিরামিষের দিন কিছু থাকবে না ঘরে, সয়াবিন করার কথা ভাবনা চিন্তা করছো, তারা এইভাবে করলেও কিন্তু রুটি, মানে রাতে যদি রুটি দিয়ে খাও আবার দুপুরে ভাত দিয়ে খাও, তো ভালোভাবেই খেতে পারবে। আর এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আলু পটল আমি কখনোই কিন্তু একসাথে দিই না। যে কোনো সবজিতে আগে পটলগুলো ভেজে তুলে নিই। তো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে তোমরা বলেছিলে আমি যে ভিডিওটা করেছিলাম যারা আমার বাড়িটা নেটে দিয়েছে তাদের জন্য। তো অনেকে বলেছো দিদিভাই তোমার পারমিশন ছাড়া বা দাদাভাইয়ের পারমিশন ছাড়াই কিন্তু উনি ভিডিও করে নিয়ে গেল। তো এটাই হয়েছে আমাদের সাথে, মিথ্যে কথা বলছি না, সত্যি কথাই। আমরা একদমই জানতাম না, তবে আমি বুঝতে পেরেছিলাম। আমি অনেকটা ভাবে বলেছিলাম, কিন্তু উনি অসভ্যের মতো আমার কথা শুনলই না, বলে মিথ্যে কথা বলে ভিডিওটা করে নিয়ে গেল। তো মানুষ কত বড় মিথ্যেবাদী হতে পারে বুঝতে পারছো? এতটা মিথ্যেবাদী আমিও ভাবতে পারি না। দুদিন পরে যখন নেটে দিয়েছে আমার এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে, কারণ আমরা আমাদের বাড়িটা কখনোই নেটে দিতে চাইনি। বললাম তো কোনো রিলেটিভ নিজেদের কেউ ভালো মানুষ পেলে দেবো, না হলে দেবো না, থাকবে এইভাবে ভাড়া দিয়ে দেবো। তো যাই হোক খুব কষ্ট লেগেছিল। তো বন্ধুরা দেখো যেটা বলার আর কি সেসব কথা থাক। তো কড়াইয়ে দেখো তেল গরম করে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, তেজপাতা দিইনি আমি, ঘরে ছিল না বলে। জিরে ফোড়ন দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে আলু আর কুমড়োটাকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি। আর মশলায় দিয়েছি দেখো জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর আমি যে লাল লঙ্কাটা গুঁড়ো ব্যবহার করি সেই 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি ধনে গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো লবণ, লবণটাও দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো। তো তারপরে কিন্তু অনেক ভালো করে কষতে হবে একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। আর পটলটা এখন দেবো, পটল আর সোয়াবিনটা দেখো এখন দিলাম, দেওয়ার পরে এটাকেও আমি কিন্তু ভালো করে কষাবো একসাথে অনেকক্ষণ ধরে। তো এইখানে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিন্তু জল, আর জলের পরিমাণটা খুব কম দেব। তো অনেকে চাইলে তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো।
আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করেছি। তো এই যে আমার সয়াবিন কুমড়ো পটলের দম কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ও নামানোর আগে অবশ্যই কিন্তু ঘি আর চিনি দেবে। আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাইনি, তবে আমি দিয়েছি, কারণ এটাই হচ্ছে মেন উপকরণ, একটু ঘি আর চিনি, তবেই কিন্তু টেস্টটা পাওয়া যাবে। তো এই সবজিটা রুটি ভাতের সাথে দুটোরই সাথে খুব ভালোভাবে খেতে পারবে। তো যখন যেদিন ঘরে নিরামিষ রান্না হবে, কিছু না থাকলে এইভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখো, আমারও ভীষণ ভালো লাগে। তো তারপরে চলে এসেছি কিচেনটাকে পরিষ্কার করতে। তো বন্ধুরা, ভিডিওটা যেহেতু একদিন পরে দিচ্ছি, তো আজকে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে আর রাত্রে ঝড়ও হয়েছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, এখন আমি কিচেনটাকে এইভাবে ভালো করে রোজ ডেলিগারের মতো কিন্তু পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে গুছিয়ে নেবো। আর এইভাবেই কিন্তু আমি এই যে দেওয়ালগুলো সব পরিষ্কার করে নিই, তাহলে কি তেল ছিটেটাও থাকে না, যেটুকু তেল ছিটা পড়ে সেটুকু কিন্তু পরিষ্কার থাকে। তো যাই হোক, এখন চলে যাব কিন্তু মানে এই কিচেনটা হলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন চলে যাব আমি কিন্তু স্নান করতে। তো যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই, কারণ অনেকেই আমার ব্লগ পছন্দ করো, আর যারা পছন্দ করো না তাদের কথাটা আলাদাই, তারা সাইড থেকে স্কিপ করে যেও বা বেরিয়ে যেও। আমাকে যে দিদিভাই বলেছো যে ভিডিও আমি মানে ডিলিট করে দিয়েছি ইচ্ছে করে, তো ইচ্ছে করে ডিলিট আমি করিনি দিদিভাই। ভিডিওটা মানে ডিলিট হয়ে গেছিলো, ওইখানে আমি কোনো কাজ করছিলাম, যাই হোক ডিলিট হয়ে গেছিলো, তখন আমার খুব খারাপ লেগেছিলো। আর এই যে ভিডিও ডিলিট করেছি না, এতে কিন্তু ইউটিউব আমার চ্যানেলেরও ক্ষতি, আমি জানি ডিলিট ইচ্ছা করে হয়ে গেছে, যাই হোক কোনো কারণে। তো আমি আবার দিয়েছি, কিন্তু সেটাই আমার কোনো সেভাবে ভিউ দিচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, সমস্ত তোমাদেরকে বলেই দিলাম। আর স্নান করে চলে এসেছি কিন্তু আমার ঠাকুরের সেবা দিতে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সমস্ত দিদিরা আমার পাশে থেকো, মানুষ অন্যায় করুক, মিথ্যাবাদী হোক, যাই হোক, আমাদের সাথে নিয়েই চলতে হবে। তো এটাই বলি, তো অন্যায় কাজ করেছে